ওরা বাংলাদেশকে দখল করার চক্রান্ত, সবাই তাকায় রয়েছে আমার। কিছু বলেন না, বাংলাদেশকে দখল করার চক্রান্ত চলছে। ওরা অখণ্ড ভারত চায়। ভারত থেকে যে সমস্ত দেশগুলো আলাদা হয়ে গেছে সেটাকে আবার একত্রিত করতে চায়। এটা তাদের প্ল্যান। এর জন্য তারা চক্রান্ত করছে না, শুরু করছে অনেক আগের থেকেই। ভারত এমন এক কান্ট্রি, আশেপাশের কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই, কারোর সাথে না। চীনের সাথে বর্ডার, ভালো সম্পর্ক নেই। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কারোর সাথে। মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক নেই, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই, ওদের সাথে কারোর কোনো ভালো সম্পর্ক নেই। ভারত শুধু নিজের শান্তি বুঝে, নিজের সুখ বুঝে, পার্শ্ববর্তী কোনো কান্ট্রির সুখ শান্তি তারা বুঝে না, বুঝতেও চায় না। আচ্ছা বলেন তো, ওরা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, পানি বন্ধ করিয়া বন্ধুত্ব হয় না পানি দিয়া বন্ধুত্ব হয়? তোরা আমাদের পানি বন্ধ করছে, পানির অপর নাম জীবন। এই পানিও বন্ধ করবে আর আমাদের দিকে বন্ধুত্বর হাতও বাড়াবে। এর চেয়ে বড় বোকামি কি সব হতে পারে বলেন তো? 52টা নদী, প্রায় 52-54টা নদী আজ পর্যন্ত পানির বন্টনের সুষ্ঠু সমাধান হয়নি। ভারত এতদিন কি করছে? আমাদেরকে গোলাম মনে করতো, গোলাম, ডাইরেক্ট গোলাম মনে করতো। যখন ইচ্ছা তখনই গুলি করতো, যখন ইচ্ছা তখন ধরে নিয়ে যেত বিএসএফ। কিন্তু একটু পরিবর্তন হওয়ার পরে আমরা এখন কি দেখতেছি? বিএসএফ আমাদের বিডিআরদের, বিজেপির পাও ধরিয়া মাপ চাইতে আছে। আপনারাও ঠিক কইছেন, গোপালগঞ্জের মানুষ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ, তো ভালোই দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো এই, আমাদের মাথায় ঢুকানো হয়েছিল পরিকল্পিতভাবে যে ভারত ছাড়া আমরা বাঁচতে, কিন্তু এখন কি দেখতেছেন? কথা কই একটু মজা লাগে, একটু ভালো লাগে কথা বলতে। এখন কি দেখতেছেন? ভালো আছেন না খারাপ আছেন? পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম এখন কমছে। ভারত আমাদেরকে অবরুদ্ধ করছে, আমাদের স্থলপথ, নেপাল ঢুকতে দেবে না। আমরাও কি করছি? একটু অবরোধ দিছি। এখন একটা তারের মতো সোজা হয়ে গেছে। শেরের উপর শোয়া সার মারতে হয়, গোলামি জিন্দিগি চলে। আমাদেরকে লেন্দুব দর্জি বানাইছিল, লেন্দুব দর্জি সিকিমের। আমাদের দেশে লেন্দুব দর্জি বসাইছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, আপনার ইতিহাস জানেন না, আপনাদের ইতিহাস আপনারা জানেন না। আপনারা জানেন আপনারা কোন জাতি? 1000 বছর ইতিহাস, 1000 বছর ইতিহাসের মধ্যে বাংলাদেশে বাঙালি জাতি কারোর কাছে মাথা নত করে নেই। এই হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন, মাথা নত করেন। এটা সেই দেশ। আপনারা গোপালগঞ্জের মানুষ অনেক ইতিহাসওয়ালা মানুষ, অনেক ইতিহাস আছে আপনাদের। যাই হোক, ওরা পাকিস্তানের উপর আক্রমণ করছে, পরীক্ষামূলক একটু যুদ্ধ চালাইছিল ভালো মতো। কি ভালো হয়েছে না সাইজটা খারাপ হয়েছে? কি মনে করেন? হ্যাঁ, একটা কায়দার সাইজ হয়েছে। বুদ্ধি সাইরা দেওয়া কাইন্দে হয়েছে, অবস্থা কিরাসিন। ওর গদিও শেষ, আপনি নিশ্চিত থাকেন। মোদির গদি ক্লিয়ার, বিজিবু ক্লিয়ার, আরএসও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের রক্ত খুবই মারাত্মক রক্ত, সব রক্ত এক রক্ত না। ওই আমাকে যখন রক্ত জড়াইছিল তখন বক্তৃতা শুনছেন না? আমি বলছিলাম সব রক্ত কিন্তু শেখ হাসিনা এক রক্ত না। তুমি সব রক্তকে এক রক্ত মনে করিও। মাত্র 1 বছর আগে আল্লাহর কি কৃষ্ণ।
আমি বলছিলাম সব রক্ত এক রক্ত না, মুসলমানদের রক্ত আর অন্য সবার রক্ত এক রক্ত না। রক্ত যদিও বাহ্যিক দৃষ্টিতে এক দেখা যায়, কিন্তু এক না, পার্থক্য আছে। মুসলমানদের উপরে বহুত আক্রমণ করছে, অত্যাচার করছে, অবিচার করছে, নিচ্ছিন্ন করার জন্য প্ল্যান বহুত আগে থেকে চলতেছিল, চলবে। কিন্তু আল্লাহ পাকের যতদিন ইচ্ছে মুসলমানদেরকে কেউ ধ্বংস করতে পারে নাই, কেউ ধ্বংস করতে। মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ চলতেছে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। মুসলমানের চরিত্র নষ্ট করে দাও, আকলকে পরিবর্তন করে দাও, জ্ঞানকে শূন্য করে দাও, জ্ঞানকে তছনছ করে দাও। আজকে দেখেন মুসলমানের সন্তানরা ইসলাম পছন্দ করে না, মুসলমানের সন্তানরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই মুসলমানের সন্তানরা সেকুলার করে, মুসলমানের সন্তানরা ডেমোক্রেসি করে, মুসলমানের সন্তানরা কমিউনিজম করে। তার মানিটা কি? আপনি একদিন চিন্তা করছেন একজন ধার্মিক কোনোদিন নিরপেক্ষ হতে পারে? একজন ধার্মিক কোনোদিন নিরপেক্ষ হতে পারে? হিন্দু হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ বৌদ্ধ ধর্মের পক্ষে, শিখ শিখ ধর্মের পক্ষে, মুসলমান ইসলাম ধর্মের পক্ষে। একজন ধার্মিক কোনোদিন নিরপেক্ষ হতে পারে না, কোনো ধার্মিকই। আমার বাবার ব্যাপারে আমি তার পক্ষেই থাকি, বিপক্ষে হই না, নিরপেক্ষ হই না। আমার মায়ের ব্যাপারে আমি মায়ের পক্ষেই থাকি, আমি তার বিপক্ষে বা নিরপেক্ষ হই না। আমার এই কাপুরের ব্যাপারে আমি কাপুরের পক্ষেই থাকি। এভাবে নিরপেক্ষ হলে তো হইলে তো আমার কাপুরই থাকবে না। প্রত্যেকের জমির ব্যাপারে সে ব্যক্তি কি থাকে নাকি নিরপেক্ষ? যেন ধরে নেন সেটেলমেন্ট অফিস থেকে জরিপ করার জন্য আসছে, আসলে আপনার নিরপেক্ষ পক্ষ এটাও বুঝেন না। সমস্যা হইলে আমাদের দেশের মানুষগুলো আসলে চিন্তাশীল না। কেন যে চিন্তাশীল না আমি তাও বুঝি না। সেটেলমেন্ট অফিস থেকে আপনার জমি জরিপ করার জন্য আসছে, প্রশ্ন করছে ভাই জমিটা কার? আপনি কি বলবেন? যদি বলেন আমি নিরপেক্ষ বলতে পারবো না, কারণ আমার বলতে তো জমির পক্ষ হয়ে যায়। যদি বলে আমার না বিপক্ষ হয়ে যায়, নিরপেক্ষ হয়ে চুপচাপ থাকে। আচ্ছা বলেন তো, আপনার জমি সম্পর্কে আপনাকে প্রশ্ন করলে আপনি কি নিরপেক্ষ থাকবেন না জমির পক্ষে কথা বলবেন? ওরে বোকা, তুমি যদি জমির প্রশ্নে, তোমার জমির প্রশ্নে নিরপেক্ষ হও, তা জমি তো ছুইটা যাবে। কি আজীব মানুষ! যদি তোমার ধর্মের ব্যাপারে তুমি নিরপেক্ষ হও, তা তোমার ধর্ম ছুটিয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। তুমি এতটুকু বোঝো না কেন? এতটুকু বুঝতে চাও না কেন? আমি আমার টুপির পক্ষে, আমি আমার জমির পক্ষে, আমি আমার ঘড়ির পক্ষে, এটা আমার। এই ব্যাপারে আমি নিরপেক্ষ হই কিভাবে? এর জন্য কোনো ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। কোন ধার্মিক যে নিরপেক্ষ সে ধার্মিক না, সে নাস্তিক। এটা তোমার মাথার মধ্যে ঢুকানো হয়েছে, নাস্তিক বানাবার পরিকল্পনা। ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, জনগণের আইন। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, গণতন্ত্র, জনগণের আইন। আল্লাহ কি বলেন? ইলিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন কার? তুমি বলছো আইন কার? জনগণের। আজীব, তুমি বলতেছো আইন জনগণের, আর আল্লাহ বলছেন আইন। তা তোমার ইমানটা কিভাবে? রাগ করিয়েন না বাবা, কেউ রাগ করিয়েন না, বোঝার বিষয় আছে, কেউ রাগ করিয়েন। ভালো মতো বোঝার চেষ্টা করেন, হুজুর কি মিথ্যা কথা বলছে নাকি সত্য কথা বলতেছে, না আমার জন্যই কথা বলতেছে। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়ার স্রষ্টা আমি। আল্লাহ বলেন গোটা দুনিয়ার শ্রেষ্ঠ স্রষ্টা আমি, আইনও পরিচালিত করবো আমি, আইন জারি করবো আমি, প্রণয়ন করবো আমি। অথচ তুমি বলছো না, আল্লাহর আইন টেন চলবে না, জনগণ যা বলবে সেটাই আইন। মনে কিছু নিয়েন না। অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা। অনেক মুসল্লি দেখবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ জেনার গুণা, লক্ষ লক্ষ চুরির গুণা, সুদের গুণা, ডাকাতির গুণা। বলবে আল্লাহ আমি কোনোদিন তো মদ পান করিনি, আমি তো মুসল্লি মানুষ। আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস না, কিন্তু যাদেরকে ভোট দিয়ে দল করে মদের আইন পাশ করার সুযোগ করছো,
সমস্ত গুনাহ তোর আমলনামায় লিখে দিস। ভাই, আপনারা অনেক সময় আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখেন, হুজুর মনে হয় তার পক্ষে কথা বলে, হুজুর মনে হয় তার দলে লোক নেওয়ার জন্য চেষ্টা করে। না ভাই, চরমনাই ওয়ালারা কোনোদিন দল বাড়াবার জন্য চেষ্টা করে নাই, আল্লাহর কসম করিয়া বলি। চরমনাই ওয়ালারা স্পষ্ট বলছে, 1 সবক 2 সবক 3 সবক নেয়ার পরেও যদি তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, কলব নরম হয়ে চোখে পানি না আসে, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী চলিয়া গুনার কাম সারিয়া নেকের আমল করিয়া কলব নরম করিয়া মাওলার কবরে যাবে। কবরে গিয়া চরমনাইয়ের পরিচয় দিলে কোনো লাভ হবে না। এই বয়ান কি করছে কি করে নাই? তার মানে চরমনাই মুরিদ যদি বানাবার জন্য হইতো তাহলে বলতো যা করি চরমনাই মুরিদ থাকতে হবে, না জান্নাত নেই। দেখেন না, বহুত দরবার বলে যে বাবা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমরা কি বলি? কবরে গিয়া চরমনাইয়ের পরিচয় দিলে কোনো লাভ নাই। স্পষ্ট এই তরিকা, এই জামাত, এই দল আমার দাদাজান রহমতুল্লাহ গঠন করেছিলেন আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, কোন স্বার্থের জন্য না, কোন স্বার্থের জন্য না। বিশ্বাস করেন, দুনিয়ার কোন স্বার্থের জন্য এই জামাত কাজ করে না। চরমনাই ওয়ালারা মুরিদদেরকে যেইভাবে শাসায়, যেই কথা বলে, যে কঠিন কথা বলে, আমার জানা মতে এত কঠিন কথা কোনো পীর কোনো মুরিদকে বলছে আমার জানা নেই। আব্বাজান বলছেন যেটা আমার বাহিরে, আমার কথার বাহিরে, নিজের ইচ্ছা অনুযায়ী তুমি ভোট দেবা, দল করবা, অমুক করবা, তমুক করবা, আমি তোমার পীর না, তুমি আমার মুরিদ না। আমরা তো দল বাড়াবার জন্য চেষ্টা করি না। দল কিভাবে বাড়াইতে হয় আমরা বুঝি, যে নরম নরম কথা বললে, ছাড় দিলে, অমুক দিলে, তমুক দিলে, না তো এটা তো কোনো দুনিয়ার কাফেলা না, দুনিয়ার কোনো স্বার্থ দিতেন নেই। ইসলামের মধ্যে যাহা কিছু আছে বলতে থাকবো, যে মানলে মানবে, না মানলে ভাগবে, সমস্যা কি? এই যেখানে আসছেন আমার কথা মানতে আপনারা বাধ্য না, কিন্তু কোনো বাধ্য না। আমি দারোগা না, ওসি না, এসপি না, আমার কাছে কোনো কেসের তদবির নাই, চার্জশিট নাই, লাস্তা আলাইহিম বিমুসাইফির, আমি দারোগা হিসেবে আসেই তো নেই। আসছে শোনাবার জন্য, বুঝাবার জন্য। ধরে নেন আপনাদের এখানে নদী, একদল যুবক ওপারে চুরি করার জন্য রওনা করছে, সামনে নদী। চরমনে এক মুজাহিদ খেয়ালা, পাগড়ি পরা, টুপি পরা, তাহাজ্জুদ বুঝা, কপালের মধ্যে দাঁত, বলতেছে খেয়ালা ভাই একটু পার করে দেন না। বলে কেন? বলে চুরি করবো পরে গিয়ে। খেয়ালা ভাই বলছে না, আমি মুসল্লি মানুষ, আমি পাগড়ি পরি, আমি চরমনায় মুরিদ হয়েছি, আমি তোমার চুরির ভাগের মধ্যে নেই, আমি তোমার চুরির ভাগের মধ্যে নেই। কিন্তু যেহেতু তোমরা যুবক মানুষ, একটু চুরি করার ইচ্ছা করছো, হাউস করছো, আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না, আসো ওঠো, আমি এটা ধাক্কা দিয়ে, কিন্তু খবরদার বাবারা, আমি কিন্তু তোমাদের চুরির মালটাল নেবো না, আসো, যেহেতু চুরি করার নিয়াত করছে আমি ধাক্কা দিয়ে দিই। খেয়ালা ধাক্কা দিয়া চোরদেরকে পার করছে। খেয়ালার কোনো দোষ আছে? কেন? তার সে তো চুরির ভাগে নেই। হ্যাঁ, যদি কেস হয়, হ্যাঁ দেখছেন, ওর যত নিয়াত ভালো হোক না কেন, ও যতই কিছু হোক না কেন, ওর নিয়াত বিয়াতে কোনো আসতে কোনো কাজ হবে না। তুই পার করছো না, সাক্ষী তুমি তোমার খাবো, হ্যাঁ বেটা শেষ হবে, তুমি বয়ান শোনো, বল তুমি তোমার কাম, তুমি যেহেতু চুরির সহযোগিতা করছো, তুমিও পড়ছো। এবার বলেন তো যুবকরা, তোমরা গোপালগঞ্জের মানুষ খুবই সচেতন, আমার এই প্রশ্নের জবাব দাও। যখন স্পিকার সাহেব মদের আইন বিল উত্থাপন করছে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, যারা হাত তুলছে, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, কি হইলটা কি কও তো? হ্যাঁ, আচ্ছা তুমি যদি ওই সংসদ সদস্যকে
সংসদে না পাঠাইতা মদের পক্ষে হাত তুলতে পারতো? এই ধাক্কাটা মারছে কে? কথা বলো তুমি, এই ধাক্কাটা মারছে কে? তোমার কোনো দোষ নেই। হুজুর আমি তো মুসলিম, আমি তো টুপি, আমি তো তাহাজ্জুদ, কিন্তু ধাক্কা মারিয়া সংসদে নিয়ে হাত তোলাইছেটা কে? বুঝেন? বাংলাদেশের জেনা বৈধ, এই জেনার আইন কে পাশ করছে? এই সংসদ। এই সংসদ বানাইছে কে? এই জনগণ। এই জনগণ ছাড়া সংসদ হয় না। আপনি বুঝতে পারছেন কি বলছে? এর জন্য ভাইও রাগ করিয়েন না, আপনি জন্মের আকাম করেন, আমার কি? কিন্তু আমি তো এখানে ডাক্তার হিসাবে আসছি, রোগগুলিকে তো চিহ্নিত করতে হবে। আমি বলছি আপনার ডায়াবেটিস, আপনি ঔষধ এইটা খান, এইটা খেয়েন না, এইটা খাবেন না, এইটা খাবেন, এই পরিমাণে খাবেন। এখন আপনি জন্মের মতো দিয়ে চিনি খান, আমার কি? আপনি যদি আমাকে গালি দেন, আমি চিনির আশেক, আমি চিনি খাই, আর ডাক্তার সাহেব একটা ফাইজলামি শুরু করছে, চিনি খাইতে পারবো না। উনি কি? আমি এদেশের জমিদার, আমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমি ডক্টর, ডক্টরেট করছি, আমি ব্যারিস্টার। আর কোথাকার একজন ডাক্তার, উনি এসে বলতে আছে চিনি মিনি খেতে পারবেন। আপনি যদি ডাক্তারকে গালি দেন, এতে কোনো আসে যায় কিছু? তুমি মরবা, তাতে তার কি আসে যায়? আমরা ভাই দিনের কথা বলতে চাই। কোরআন ও হাদিসকে বিশ্বাস করছি, বিশ্বাস করি। কোরআনকে বিশ্বাস করছি, কোরআন সত্য। হাদিসকে বিশ্বাস করছি, হাদিস সত্য। আমার নবীকে বিশ্বাস করছি, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, কোনোদিন, কোনোদিন মিথ্যা কথা বলেন, কোনোদিন। হেরাক্কাল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করেছিলেন, যে ব্যক্তি মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, তার ব্যাপারে মানুষ কি মিথ্যার কোনো অভিযোগ তুলছে? না, তার ব্যাপারে কোনো মানুষ আজ পর্যন্ত মিথ্যার অভিযোগ তোলে নাই। তখন হেরাক্কাল কি বলছিল? যে মানুষের ব্যাপারে মিথ্যা বলে না, সে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তার নবী? এটা হয় না, এটা হয় না। আমার নবী কোনোদিন মিথ্যা বলেন না। আমার যুবক বাবারা শোনো, আমাদের সমস্যাটা কি জানো? ধরুন একত্রিত হয়ে আমরা সবাই খেলা করতেছি, সবার চেহারা একদিকে, সবার চেহারা আমোদ ফুর্তি করতেছি, হাসি তামাশা করতেছি, কিন্তু কেউ পিছনের দিকে তাকাইনি। হঠাৎ আমার এক সাথী যখন পিছনের দিকে তাকাইছে, পয়রা দৌড় চিল্লা ফাল্লা। ঘটনা কি? দেখে পিছনে বাঘ। পিছনে কি? মুহূর্তের মধ্যে সব। কথা বলেন না কেন? যারা দেখে নাই তারা খেলা করে, যারা দেখছে তারা দৌড়ে। ঠিক আমরাও দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার খেলার মধ্যে সবাই পাগল হয়ে আছে। কিন্তু যেই ব্যক্তি পিছনে তাকাইছে, পিছনে দিয়ে আজরাইল, পিছনে দিয়ে কবর, ওই সামনে দিয়ে কিয়ামত, সেই নামাজে চলিয়া গেছে, তার হাসি তামাশা শেষ হয়ে গেছে। কিন্তু যারা তাকাও না, তুমি না তাকাইলে কোনো আফসোস নাই, বাঘ তোমাকে আক্রমণ করবি। তুমি মৃত্যুর দিকে না তাকাইলে কোনো আফসোস নাই, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। তুমি তাকাও, তোমার নাই তাকাও। তুমি ভাবছো আমি আর মরবো না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর। আরো জমিন চাই, আরো টাকা চাই, আরো দোকান চাই, আরো হায়াত চাই, আরো সম্মান চাই, আরো ইজ্জত চাই। দেখবেন 100 বছর হায়াত পাইছে সেই মুরব্বীকে যদি বলেন, মুরব্বী আপনি এখনো মারা যান না কেন? মুরব্বী কি বলবে? আমাকে মুক্ত বলে, আরো চাই হায়াত। যে ব্যক্তির এক সময় কিছুই ছিল না, এখন ঢাকায় কয়েকটা বাড়ি, দেখবেন আর একটা বাড়ির জন্য চেষ্টা চালাইতেছে। যে ব্যক্তি একদিন খাইতে পারতো না, কারণ 1000 কোটি টাকার মালিক, দেখবেন তার টাকায় হয় না, আরো টাকা চাই। যে এক সময় মেম্বার ছিল, এখন চেয়ারম্যান হইতে চায়, যে চেয়ারম্যান সে এখন এমপি হইতে চায়, যে এমপি সে মিনিস্টার হইতে চায়। আরো আরো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটি নাই, মিটিল না, মিটিবে না আশা। মানুষের কেউ কোনোদিন আশা মিটাতে পারে না। যারা চলিয়া গেছে প্রত্যেক কি কোনো আশা নিয়ে চলিয়া গেছে?
যারা দুনিয়াতে আছে তারা কোনোদিন আশা পূরণ করতে পারবে না, যারা ভবিষ্যতে আসবে তাদের আশাও কোনোদিন পূরণ হবে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা ও বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হিসাব মিলাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত মদ পান করছো? ওরে হাত, কত গাঁজা সেবন করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? গুনা যা করছো তওবা করতে পারছো কি করো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারাও, আমার পর্দার মা ও যুবকরা, তুমি কেন বুঝবো না? তোমার জেহেন তো এখনো খুবই সচ্ছল, তোমার জেহেন তো একেবারে তাজা। মুরব্বীর ব্রেনের মধ্যে ফুতুর চলে আসছে, মুরব্বীদের ব্রেনের মধ্যে ত্রুটি চলে আসছে, তোমার ব্রেন তো এখনো তাজা। তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝবে না? ও যুবক, ও আমার মা বোনেরা, ও মুসলমান, ও মুসলমান, নবী রাসূলগণ দুনিয়াতে পথ ভোলা মানুষদেরকে পথে আনার জন্য কত সাধনা করছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পথ ভোলা মানুষদেরকে পথে আনার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি সহ্য করেন নাই। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজের রত অবস্থায় ছিলেন। আবু জাহাল বলতে আছে, মুহাম্মদ সেজদায় পড়ার পর অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি তার মাথার উপর কে চাপাইয়া দিতে পারবা? এক জালেম বলতেছে আমি পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ছে, উটের পচা নারী বুড়ি তার মাথার উপর চাপাইয়া দেওয়া হয়েছে, মাথা তুলতে পারেন না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিছে যে তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া দেখে তার বাবার অবস্থা এরকম। কি যে ব্যথা পাইছে, কেমন মেয়ের কলিজার মধ্যে লাগছে। ছোট বাচ্চা দেখে তার বাবা উটের নারী বুড়ির মধ্যে চাপা, আর বেঈমানরা খিলখিল করে হাসা শুরু করছে, বেঈমানরা তামাশা করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে উটের নারী বুড়ি সরাইছেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সের মোবারক উঠাইছেন। বাবা, আমি তোমার কাছে প্রশ্ন করি, আমার নবী এত কষ্ট কাদের জন্য করছে? এত সাধনা কাদের জন্য করছে? একদিনও কি চিন্তা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। তাকে কেউ পানি দেয় নাই, খানা দেয় নাই, গাছের পাতা খাইছে, ছাগলের বড়ি নাই, পায়খানা করছে। কি যে কষ্ট! নবী আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করছেন, মক্কাবাসী আমার দাওয়াত শুনে না, গিয়া দেখি তায়েফের মানুষ আমার মনে হয় দাওয়াত কবুল করবে। মক্কার মানুষ যেহেতু দাওয়াত কবুল করে না, আমি যাই তায়েফে গিয়ে দাওয়াত দেই, মনে হয় তারা দাওয়াত কবুল করবে।
মুরব্বীদের কাছে গিয়া যখন দাওয়াত দিছে তারা টিটকারি করেন, মাওলাকে আল্লাহকে আর কোনো মানুষ পায় না, তোমাকে নবী বানাইছে। আর একজনে বল, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, তুমি এখান থেকে ভাগো। কি যে অপমান, কিছু অপদস্থ, আল্লাহ মাফ করিয়া দাও। এবার মুরব্বীরা বলতে আছে, যুবকরা, মক্কার একটা পাগল আসছে, তোমরা তাকে পাথর মারো। অমনি যুবকরা নবী আলাইহিস সালাতু আছে নিশানা বানাইয়া, কেউ মাথাকে টার্গেট করিয়া পাথর, মানে কেউ নাক, কয়টা নাকের মধ্যে পাথর লাগাইতে পারে, কেউ চেহারাকে কি কয়টা চেহারার মধ্যে পাথর লাগাইতে পারে, কি কয়টা শরীর মুবারকে পাথর লাগাইতে পারে। পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারক রক্তে আটকাইয়া গেছে। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, আমি তোমাদের কিছু প্রশ্ন করি, এই নবী কি নিজের জন্য পাথর খাইছে? আমার নবীকে তো মাওলা অনেক আগে নবী বানায় রাখছে। আমার নবীকে তো আমার মাওলা অনেক আগে মর্যাদা দান করিয়া ফেলাইছে। আমার নবীকে তো আমার মাওলা সমস্ত নবীদের সর্দার বানাইয়া ফেলাইছে। আমার নবীকে তো আমার মাওলার পরিসম্মানের দিক থেকে আমার মাওলা স্থান দিয়া ফেলাইছে। যেই নবী জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যেই নবীর আগিলা পিছিলা সমস্ত কিছু আমার মাওলায় মাফ করিয়া দিছে, সেই নবী কি নিজের জন্য এত ত্যাগ করছে? না, না রে বাবা, না। এই পথ বলা মানুষদেরকে পথে আনার জন্য, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। মানুষ আয়, ওরে নামাজ কাজা করিস না, রোজা ছাড়িস না, ওরে মাওলাকে ডাক। আমার মাওলায় মেহেরবান, আমার মাওলায় দয়াবান। তোরা কিসের গাঁজা সেবন করো, কিসের ফেন্সিডিল পান করো, কিসের মদ পান করো, এটা মুসলমানের কাজ না। ও মুসলমান, তুমি কেন মদ পান করবা? এটা মুসলমানের খাদ্য না। মুসলমান, তুমি কেন ফেন্সিডিল গ্রহণ করবে? এটা মুসলমানদের খাদ্য না।